আসসালামু আলাইকুম। আজকে হোমিওপ্যাথির কিছু বেসিক চিকিৎসা ব্যবস্থা আপনাদের সবার সামনে আলোচনা করব। যারা ঘরে বসে নিজের চিকিৎসা নিজে করতে চান অথবা আশপাশের মানুষের উপকার করতে চান, আবার অনেকে হয়তো জানেনই না যে হোমিওপ্যাথিতে আপনার এই বড় রোগের, দীর্ঘদিন কষ্ট করা রোগের শর্টকাট সমাধান আছে। অতি দ্রুত হয়তো আপনি সুস্থ হয়ে যাবেন, এরকম চিকিৎসা আছে। অথচ আপনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জাতের ওষুধ দীর্ঘদিন যাবৎ গ্রহণ করে আসতেছেন, কিন্তু সুস্থ হচ্ছেন না। তো তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। হোমিও চিকিৎসা শেখার প্রথমে একটা কথা বলে নিই, যেহেতু আমরা সবাই অ্যালোপ্যাথিক মন মানসিকতার উপর ভিত্তি করে বড় হয়েছি, যেহেতু সারা দেশ অ্যালোপ্যাথিদের নিয়ন্ত্রণে, তো ওই হিসেবে আমরা যেরকম অ্যালোপ্যাথিতে জ্বরের জন্য নাপা খাই বা প্যারাসিটামল জাতীয় ওষুধ খাই, আবার সর্দির জন্য অ্যান্টিস্টামিন জাতীয় ওষুধ খাই, অথবা গ্যাস্ট্রিকের জন্য বা অ্যাসিডিটির জন্য স্যাক্লো বা ওমিপ্রাজল গ্রুপের ওষুধ খাই। প্রথমেই আপনাকে আপনার মাথা থেকে এটা সরিয়ে ফেলতে হবে যে হোমিওপ্যাথিতে রোগের নামে তেমন একটা ওষুধ হয় না, যে আপনি অমুক রোগের ক্ষেত্রে অমুক ওষুধ দিবেন, এরকমটা হয় না। যে প্রথমেই আপনার মাথার মধ্যে এটা সেট করতে হবে যে এখানে রোগের নামের তেমন একটা ভিত্তি নেই। তো কিসের ভিত্তি আছে? এখানে মানুষের ভিত্তি আছে, রোগীর ভিত্তি আছে। আবার আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে রোগের কারণের ভিত্তি আছে। রোগের কারণ বলতে আপনার রোগটা কি কারণে উৎপত্তি হয়েছে, কবে থেকে উৎপত্তি হয়েছে, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এটা উৎপত্তি হয়েছে। হইতে পারে সেটা আঘাতের পরে উৎপন্ন হয়েছে, হইতে পারে সেটা বৃষ্টিতে ভেজার পরে, অথবা রাত্রিতে ঘুম মারার কারণে, রাত্রি জাগরণের কারণে, অথবা দীর্ঘদিন অ্যালোপ্যাথি ওষুধ সেবনের পরে নতুন কোনো রোগ সৃষ্টি হয়েছে, অথবা হঠাৎ পরিশ্রমে, এরকম যদি কোনো একটা কারণ থাকে, ওই ঘটনার পর থেকে যদি আপনি কোনো কারণে আক্রান্ত হন, তবে হোমিওপ্যাথিতে রোগটা যত জটিলই হোক, রোগটা যাই হোক, যত জটিল রোগ হোক, অ্যালোপ্যাথির ভাষায় সেটাকে যত জটিল রোগে বলেন, যত দীর্ঘস্থায়ী পুরানা রোগে বলেন, এটার ওষুধ ওই একটাই নির্ধারিত হবে। যেমন ধরেন, কেউ হয়তো হঠাৎ করে অতিরিক্ত তৈলাক্ত জাতীয় খাবার খেলো, এই যে আমরা রোজার মাসে যেমন বুট পেঁয়াজু খাচ্ছি, তো এর থেকেও হাই কোয়ালিটি যেগুলা, যেমন মাংস, সকল প্রকার মাংস টানা দীর্ঘদিন, বিশেষ করে লাল মাংস যেটাকে আমরা বলি, ওই লাল মাংসটা সে টানা হয়তো 5 দিন, 7 দিন, 1 সপ্তাহ, 10 দিন এভাবে খেলো। খাওয়ার পরে, বা কেউ হয়তো 2-1 দিন খেলো, খাওয়ার পর পরেই, যেটা সে নিত্য খায় না, তো এটা খাওয়ার পরে তার যে কোনো রোগ হোক, গুরুপাক জাতীয় যে কোনো খাবার খাওয়ার পরে যদি তার ডায়রিয়া হয় বা বমি হয় অথবা জ্বর হয়, অথবা সর্দি, কাশি, হাঁপানি, মিগি, রোগ যেটাই হোক, আপনি প্রথমেই তারে পালসিটিলের কথা চিন্তা করতে পারেন। তো প্রথমেই আপনার অ্যালোপ্যাথি এবং হোমিওপ্যাথির চিকিৎসা ব্যবস্থার মধ্যে পার্থক্যটা সুবিধার জন্য বলে রাখতেছি। আশা করি এটাতে আপনি ওষুধ বুঝতে আরো সহজ হবে। যেমন ধরেন, ভোঁতা কোনো অস্ত্রের কারণে কারো শরীরে কোনো একটা ব্যথা উৎপন্ন হলো, ভাঙে নাই, কাটে নাই, ফাটে নাই, কিন্তু ব্যথা, শরীরের যে কোনো জায়গাতে ব্যথা, সেটা পড়ে গিয়ে আঘাত হোক, লাঠির আঘাত হোক, ঘুষির আঘাত হোক, অথবা মারামারি করতে গিয়ে আঘাত হোক, যদি এরকম আঘাতের পরে তার জ্বর হয়, বা শরীরে যে কোনো জায়গার ব্যথা থাকে, অথবা মিগি রোগ হয়, হাঁপানি রোগ হয়, অথবা ওই জায়গাতে রক্ত জমাটবদ্ধ হয়ে টিউমারে রূপান্তরিত হয়, তবে প্রাথমিক ওষুধ আপনি নির্ধারণ করতে পারবেন আর্নিকা। এই আর্নিকার কারণ, আর্নিকাটা আপনাকে মুখস্থ রাখতে হবে আঘাতের ওষুধ, আঘাতের ওষুধ হিসেবে। তো এখানে রোগ কি, কত জটিল, কত বয়স, এগুলো আমাদের কাছে মেইন ফ্যাক্ট না। হোমিও চিকিৎসাতে এই লক্ষণটা, এই কারণটা হচ্ছে মেইন ফ্যাক্ট, যে আঘাতের পর থেকে আপনি রোগাক্রান্ত। তবে যদি কোথাও কেটে যায়, কেটে গিয়ে রক্তপাত হলে, সেক্ষেত্রে আপনি ওষুধ ব্যবহার করতে পারেন ক্যালেন্ডুলা। কিন্তু ভেঙে গেছে, ভাঙাটা অবশ্যই সার্জারি করতে হবে। হাড়টা প্রতিস্থাপন করার পরে আমাদের ক্যালকেরিয়া ফস অথবা সিম্পাইটম, এই ওষুধগুলা সাধারণত হাড়টা জোড়া লাগতে সহযোগিতা করে। ভাঙা হাড়, ওই জায়গাতে নতুন কোষ তৈরি হইতে হয়, তো ওই নতুন কোষটা তৈরি করতে ক্যালকেরিয়া ফস এবং
সিম্পাইটম সহযোগিতা করে। আপনি হয়তো আঘাত পাইছেন, দীর্ঘদিন হয়ে গেছে, অনেক আগে আঘাত পাইছেন, এখনো পর্যন্ত সেটা ভালো হচ্ছে না। হ্যাঁ, হয়তো 3 বছর 4 বছর হয়ে গেছে, কালো শিরার দাগ পড়ে আছে। কেউ যদি লিডাম ব্যবহার করে বা লিডাম গ্রহণ করে, তার এই কালো দাগটা খুব সহজে মিশে যাবে। তো এরপরে আসেন, কেউ হয়তো বৃষ্টিতে ভিজলো, বৃষ্টিতে ভিজার পরে তার কোনো একটা রোগ হইলো, সেটা যে রোগী হোক, রোগের নামটা মেইন ফ্যাক্ট না, বারবার বলতেছি, কারণটা হচ্ছে মেইন ফ্যাক্ট। আজকে আমি শুধুমাত্র কারণগুলো নিয়েই বলতেছি। তো আমাদের এখানে অনেকভাবেই ট্রিটমেন্ট হয়, ধাতুগত বৈশিষ্ট্যের উপরে, মানে একজন মানুষের শারীরিক মানসিক বৈশিষ্ট্যের উপরে মিলিয়ে চিকিৎসা হয়, তার রোগের প্রকৃতি নিয়ে চিকিৎসা হয় এবং কারণ নিয়ে চিকিৎসা হয়, যেগুলোকে আমরা অর্জিত অচির রোগ বলি। তো আজকে মূলত আমি এগুলা নিয়েই আলোচনা করবো, এবং এগুলা চিকিৎসা খুবই সহজ আর অল্প সময়ের মধ্যে হয়ে যায়। অল্প সময় অল্প টাকা খরচের মধ্যেই আপনার এটা চিকিৎসা হয়ে যাবে। কেউ হয়তো হাঁপানিতে দীর্ঘদিন যাবৎ ভুগতেছে, হাঁপানি, তো সেটা স্বভাবতই অ্যালোপ্যাথিতে এটা নর্মালি ভালো হওয়ার সুযোগ কম। আমরা দেখি 10 বছর 12 বছর পরে আসছে, হ্যাঁ, ওনার কি কারণে হাঁপানি হয়েছে, হয়তো বৃষ্টিতে ভিজার পরে হাঁপানিটা হয়েছে, বা মিগি রোগ হয়েছে, বৃষ্টিতে ভিজার পরে মিগি রোগ হয়েছে, অথবা যে কোনো রোগ বৃষ্টিতে ভেজার পরে যদি হয়, জ্বর সর্দি কাশিটা খুব বেশি হয়, তবে আপনার ওষুধ হচ্ছে রাস্টক্স। রাস্টক্স সেবনে তার এই সমস্যাটা যত পুরাতন হোক, এটা দূর হয়ে যায়। তো রাস্টক্সটা আবার সাধারণত কোথাও মচকে গেলে, হাত পা বাঁকা হয়ে মচকে গেলে, বা পিচ্ছিল খেয়ে যদি কোথাও মচকে যায় কারো, ওই ক্ষেত্রে সাধারণত রাস্টক্সটা ব্যবহার করলে তার মচকানো ব্যথাটা, মানে যে ট্যান্ডামের যে ব্যথাটা, ওই ব্যথাটা সুস্থ হয়ে যায়। এই ক্ষেত্রে আঘাত যদি মাংসপেশিতে আঘাত হয়, তবে সাধারণত ওষুধ হচ্ছে আর্নিকা। আর যদি ট্যান্ডমে আঘাত হয়, মানে যেগুলোর কারণে আমরা মুভমেন্ট করি, সেই ট্যান্ডমগুলোতে যদি আঘাত হয় বা লিগামেন্টে যদি আঘাত হয়, তবে ওষুধ হচ্ছে রাস্টক্স। আর যদি হাড়ে আঘাত হয় অথবা হাড় ভেঙে যায়, তবে সিম্পাইটম বা ক্যালকেরিয়া ফস হচ্ছে তার আঘাতজনিত কারণের ওষুধ।